শেখ হাসিনা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাথা ঘুরে পড়ে যান তিনি। সেখান থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। মাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়েছে এক চাঞ্চল্যকর গুজব। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি মারা গেছেন। একটি ছবিকে ঘিরেই শুরু হয় এই বিভ্রান্তি। মুহূর্তেই সেটি ভাইরাল হয়ে পড়ে দেশ জুড়ে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, আবারও পুরো বিশ্বকে নতুন করে ধোঁকা দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকাশ্য এসে মিটিংয়ে জয়েন করা কথা থাকলেও তিনি কি আর কখনো বিশ্ববাসীকে মুখ দেখাতে পারবেন, এমন লজ্জাকর পরিস্থিতি তার। দর্শক, এই মুহূর্তে ভারতীয় সংবাদ মাধ্যম দ্বারা গোপন তথ্য সূত্রে জানা যাচ্ছে যে শেখ হাসিনা একেবারেই মরণাস্ত পরিস্থিতিতে তিনি বেড রেস্টে রয়েছেন। স্ট্রোক করে তিনি প্যারালাইজড অবস্থায় যে কোনোভাবে অডিওতে বা ফোন আলাপের মাধ্যমে তিনি তার দলকে নিয়ন্ত্রণ করছেন। ঘটনা কতটুকু সত্য, নাকি আসলে শেখ হাসিনা বেঁচে নেই, তার মৃত অবস্থায় এআই এর মাধ্যমে ভয়েস দিয়ে জাতিকে ধোঁকা দিচ্ছে ভারত? ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। শেখ হাসিনা মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাথা ঘুরে পড়ে যান তিনি। সেখান থেকে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করা হয়। হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সরাসরি যোগ দিচ্ছেন তিনি। ফয়সাল, আমার সময়ে তিনি হার্ট অ্যাটাক করেছিলেন এবং তিনি সেখানে মারা গেছেন। পরে তাকে যখন হাসপাতালে নিয়ে আসা হয়েছিল তখন কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। এই জন্য আমার প্রশ্ন জাগে, আমি আজকে এই প্রশ্নটা করতে চাই যে শেখ হাসিনার কি আদৌ আছে, মানে শেখ হাসিনা কি মানে তার তার অস্তিত্ব আছে, যেটা কি আমরা প্রশ্ন করতে পারি না। এই কারণে বলছি, শেখ হাসিনা কি আদৌ আছেন? কোথায় আছেন তিনি? আমরা জানি ভারতে আছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে ওনাকে তো আর ভিডিওতে দেখা গেল না, ওনাকে কেউ ওনার চেহারা তো কেউ দেখলেন না। উনি একটা ভিডিও বার্তা পাঠালেন এবং এটাকে নামকরণ করা হলো সংবাদ সম্মেলন। এবং এখানে উনি ভিডিও কথা বললেন, এটা একটা সাজানো একটা, মানে কি বলবো, সাজানো একটা ঘটনা আমরা দেখলাম। উনি 17 বছর যেভাবে করেছেন সংবাদ সম্মেলন একই রকম, মানে এর কোনো ব্যত্যয় নেই। মানে এটাকে মকারি, একটা জাতির সাথে মকারি করা, গোটা পৃথিবীর সাথে মকারি করা, মানে এটা একটা, মানে কি বলবো, এটা টোকাই দলে পরিণত হয়েছে। মানে এটা আমি আওয়ামী লীগকে এভাবে বলতে চাই না, কারণ আওয়ামী লীগ অনেক বড় একটি সংগঠন। আওয়ামী লীগের মানে এই স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের অবদান আমি তো অস্বীকার করতে পারি না। তো এই দলটাকে সে এই এক 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 মহিলা, যাকে উনি বলেন জাতির পিতার কন্যা, এই জাতির পিতাকে ডুবিয়েছেন। জাতির পিতা যাকে আমরা বলছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওনাকে ডুবিয়েছেন। উনার রাজনৈতিক দলটাকে ডুবিয়েছেন। এই যে লেগেসি আওয়ামী লীগের, এটাকেও ডুবিয়েছেন। এখন আওয়ামী লীগের লোকজন যতদিন পর্যন্ত ওনাদের এই জিনিসটা উপলব্ধি করবেন না, ততদিন পর্যন্ত আওয়ামী লীগের ওই ফিরে আসাটা কষ্টকর। কারণ এই শেখ হাসিনাকে ঘিরে এই যে যা ঘটছে, এটি সত্যি দুঃখজনক। অডিও বার্তাতে উনি আসলেন, উনি তো ভিডিও বার্তায় আসতে পারতেন বা ভিডিওতে আসতে পারতেন। প্রশ্নের মুখোমুখি হতে চান না। উনি প্রশ্নের সম্মুখীন কখনই হননি। উনি 17 বছর প্রশ্ন, যারা যে সকল সাংবাদিক দালালি করেছে, যে সকল সাংবাদিক পা চেটেছে, তাদেরকে উনি সংবাদ সম্মেলনে ডাকতেন এবং সবার হাতে ধরিয়ে দিতেন কাকে কি প্রশ্ন করতে হবে। এইটাও ছিল এক ধরনের জাতির সাথে তামাশা। এবং এই সাংবাদিকদের মধ্যে বেশ কিছু সাংবাদিক আবার এখন ভোল পাল্টেছে। এখন অনেকেই যারা গণমাধ্যমে কাজ করছেন, তারা এখন বিএনপির তল্পিবাহক হয়েছেন। উনি 17 বছর এরা
দালালি করেছে, চেটেছে। এই সাংবাদিকদের অধিকাংশ, অনেকেই এখন বিএনপির ঝান্ডা উপরে তুলে ধরেছেন। ঠিক আছে, অধিকাংশ, অনেকেই, আমি জানি অনেক প্রতিষ্ঠান, অনেক কি বলে গণমাধ্যম, যারা নতুন অনেক গণমাধ্যম আছে, তাদের অধিকাংশই এখন সেখানে এই আওয়ামী পন্থী সাংবাদিকরা আশ্রয় নিয়েছে, এটা আমি জানি তো। ঠিক আছে, সো এই জন্য বলছি যে এই তামাশা উনি করেছেন, এই তামাশা উনি আবারও করলেন, এবং এইখানে একটা প্রশ্ন উনি রেখে গেলেন যে আসলেই কি শেখ হাসিনার অস্তিত্ব আছে, উনার নিজের কোনো অস্তিত্ব আছে? এই তামাশা করার দরকারটা কি ভাই? এবং আরেকটি প্রশ্ন এখানে রেখে যেতে চাই, যে ঘটনাটি উনি ঘটালেন, যে এই রেকর্ডেড ভিডিও উনি বাজালেন, এবং ওখানে কোনো কেন্দ্রীয় নেতাকে দেখতে পেলাম না। আওয়ামী লীগের কি এমনই দুরবস্থা যে ওখানে মানে এখানে কোনো সিনিয়র কেন্দ্রীয় নেতাকে আমরা পেলাম না? মানে কি বলবো, মানে দুঃখের আর শেষ নেই। আওয়ামী লীগের অবস্থা 12টা বাজিয়েছেন এই শেখ হাসিনা। ঠিক আছে, খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। এবং এই যে হুঙ্কার দিচ্ছেন ডিসেম্বরে আসবেন অমুক তমুক, এটা এক ধরনের তামাশা। এই তামাশা যদি আওয়ামী লীগের এই নেত্রী করে, তাহলে আওয়ামী লীগের যতটুকু কাঠামো আছে, যা আছে, সব ধ্বংস হয়ে যাবে। তো যাই হোক, এই কথাটি বলার জন্যই আমি আজকে লাইভে এসেছি। এই তামাশা যারা দেখেছেন তারা তো দেখেছেন, যারা শুনেছেন তারা মানে আমার খুব হাসি পেয়েছে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানাবেন, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। শেখ হাসিনার অবস্থান অস্পষ্ট করে ভারত বারবার বাংলাদেশের সাথে ধোঁকাবাজি করছে। আন্তর্জাতিক বিশ্ব মহল পর্যন্ত তাকিয়েছিল গত রাতে 5ই আগস্টে শেখ হাসিনা সরাসরি ভাষণ দেবেন তার চেহারাটি দেখার জন্য, কিন্তু এর আড়ালে ভয়ঙ্কর কোনো চক্রান্ত চালাচ্ছে কি ভারত সরকার? আরো বিস্তারিত জানবো রিপোর্টে। তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের পরোয়ানা ঝুলছে, তবু তাকে তোয়াক্কা না করে সামনের শীতেই দেশে ফিরতে চান তিনি। দিল্লির গোপন ডেরা থেকে অডিও বার্তায় তা স্পষ্ট করে দিলেন শেখ হাসিনা। জানান, ক্ষমতা দখল তার উদ্দেশ্য নয়, দেশকে সঠিক পথে ফেরানোই তার লক্ষ্য। 2024-এর 5ই আগস্ট কোটা বিরোধী ছাত্র বিদ্রোহের আড়ালে জঙ্গি আন্দোলনের জেরে রাতারাতি ক্ষমতাচ্যুত হতে হয়েছিল তাকে। দেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে হয়েছিল। 2 বছর পর সেই 5ই আগস্ট দিল্লির নিরাপদ আশ্রয় থেকেই অডিও বার্তায় বাংলাদেশে প্রত্যাবর্তনের পরিকল্পনার কথা জানালেন শেখ হাসিনা। ফিরে যাওয়ার সময়সীমাও জানিয়ে দিলেন তিনি। I just declare that I am coming. I am going to Bangladesh. Okay. Now the date and everything. Of course, when time will come, I will tell you. I told everybody. December month is our victory month. So I want to go back in the month of December. এখন বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ বদলে গিয়েছে। মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের অধ্যায় শেষ। ক্ষমতায় এসেছে নির্বাচিত বিএনপি সরকার, কিন্তু বদলায়নি শেখ হাসিনাকে নিয়ে ঢাকার আইনি অবস্থান। আওয়ামী লীগ এখনও নিষিদ্ধ। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ডের রায়ও বহাল রয়েছে। তবু শেখ হাসিনার দাবি, তিনি ফিরবেন। I am not worried about my own future. I am worried about the future of Bangladesh. My return and the return of the Awami League to the democratic process is not about power. It is about putting Bangladesh back to the right track. শেখ হাসিনার বুধবারের ভাষণের বড় অংশ জুড়ে ছিল 2024 সালের জুলাই আন্দোলনের প্রসঙ্গ। শেখ হাসিনার দাবি, শুরুতে আন্দোলন ছিল ছাত্রদের দাবি দাওয়াকে কেন্দ্র করে, কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই সেই আন্দোলনকে সংগঠিত রাজনৈতিক শক্তি এবং উগ্রপন্থী গোষ্ঠীগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করে। হাসিনার বক্তৃতায় ফিরে আসে ব্যক্তিগত ইতিহাসও। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরিবারের অধিকাংশ সদস্যকে হারানো স্মৃতি তুলে ধরতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন শেখ হাসিনা। তার কথায়, জীবনে একাধিকবার সব হারিয়েছেন, তবু দেশের সঙ্গে তার সম্পর্ক কখনো ছিন্ন হয়নি। তার বিশ্বাস, যত বাধাই আসুক, একদিন তিনি নিজের দেশের মাটিতে ফিরবেনই। সত্যি ফিরতে পারবেন হাসিনা? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।
দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এ পর্যন্ত, ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।